হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ বা আন্তরিকভাবে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। তো দেখেন, এখানে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে হচ্ছে অষ্টম এনটিআরসিএ প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পরীক্ষা 2026 ইতিমধ্যে কিন্তু প্রকাশ করা হয়েছে। আমি আজকে বিস্তারিত বলে দিব। তো এখানে আপনারা দেখতে পারতেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, পদের নাম অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, প্রধান শিক্ষক। এগুলো কিন্তু আপনার হাই স্কুল লেভেল এবং এটা হচ্ছে মাদ্রাসা। দেখেন, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ক্ষেত্রে বলা হয়েছে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং কামিল, ফাজিল এবং আলিম দাখিল। মোট হচ্ছে আপনার শূন্যপদের সংখ্যা ৩,১৩১টি। মাদ্রাসা, আমি যদি বিস্তারিত বলি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এখানে মোট পদের নাম হচ্ছে অধ্যক্ষ, স্নাতক পাস কলেজ, শূন্যপদ আছে 584, উপাধ্যক্ষ স্নাতক পাস কলেজে এবং এর শূন্যপদ হচ্ছে 627, অধ্যক্ষ উচ্চ মাধ্যমিক কলেজ 768, প্রধান শিক্ষক মাধ্যমিক বিদ্যালয় ৩,৯23, সহকারী প্রধান শিক্ষক মাধ্যমিক বিদ্যালয় ৩,৮72 এবং প্রধান শিক্ষক হচ্ছে 504। এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে আছে অধ্যক্ষ ব্যবসা ব্যবস্থাপনা, শূন্যপদ হচ্ছে 110, সুপার হচ্ছে 40 এবং সহকারী সুপার ভোকেশনাল হচ্ছে 40। মোট শূন্যপদের সংখ্যা হচ্ছে 190টি। আর নিচে যে সর্বমোট শূন্যপদের সংখ্যা দেখতেছেন, এটা হচ্ছে মাদ্রাসা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং কারিগরি মিলিয়ে টোটাল 13,599টি। এবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখিয়ে দিব। দেখেন, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কথা বলা হয়েছে অধ্যক্ষ কামিল, শূন্যপদ হচ্ছে 34টি, উপাধ্যক্ষ কামিল 53টি, শূন্যপদ অধ্যক্ষ 202টি, শূন্যপদ উপাধ্যক্ষ 343, অধ্যক্ষ আলিম 219, উপাধ্যক্ষ আলিম 377, সুপার দাখিল 899, সহকারী সুপার দাখিল 1004টি। মোট শূন্যপদ হচ্ছে আপনার 3,131টি। তো এখানে দেখেন, আপনার টোটাল 3টে ক্যাটাগরি: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। তো আপনাদের শিক্ষাগত যোগ্যতাও জানিয়ে দেওয়া হবে এবং এখানে সর্বমোট শূন্যপদের সংখ্যা এই 3টি ক্যাটাগরি মিলিয়ে 13,599টি। এর চেয়ে কম বেশি হতে পারে, কম হওয়ার কোনো সুযোগ নেই, এটা বেশিই হয়ে থাকে, আপনারা জেনে থাকবেন যে। দেখেন, পরীক্ষার আবেদনের লিঙ্ক এখানে দেওয়া হয়েছে বা উল্লেখ করা হয়েছে। আবেদন এবং পরীক্ষার ফি জমাদানের তারিখ ও সময়: আবেদন শুরু হবে 3 ফেব্রুয়ারি 2026 তারিখ থেকে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 19 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ, রাত হচ্ছে 12টা পর্যন্ত বা 11টা 59 পর্যন্ত। এবং টাকা জমা দেওয়া যাবে 20 ফেব্রুয়ারি 2026 তারিখ রাত 11টা 59 পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে। এবং নিয়োগ পরীক্ষার নম্বর বন্টনও দেওয়া হয়েছে। এখানে নম্বর বন্টনের ক্ষেত্রে বলা হয়েছে, দেখেন, এমসিকিউ পরীক্ষা সময় হচ্ছে 1 ঘন্টা, নম্বর থাকবে 80 এবং শিক্ষাগত যোগ্যতার সনদে থাকবে 12 মার্ক এবং মৌখিক পরীক্ষার ক্ষেত্রে 8 মার্কস। মোট পরীক্ষা নম্বর 100 এবং পাশের নম্বর হচ্ছে 40%। তো তারপর পরীক্ষার বিষয়সমূহের কথা বলা হয়েছে: বাংলা, ইংরেজি, আইসিটি, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি, সাধারণ জ্ঞান, বাংলাদেশ ও সাধারণ জ্ঞানের মধ্যে থাকবে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী, তারপর প্রশাসনিক ব্যবস্থাপনা, আইন, বিধি, এরপর প্রবিধি, নীতিমালা, পরিপত্র, আদেশসমূহ, আর্থিক ব্যবস্থাপনা এবং অধিদপ্তর অনুসরণ নিম্নোক্ত বিষয়সমূহ। দেখেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা, কারিগরি শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা ব্যবস্থাপনা ও কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট মৌলিক জ্ঞান। তারপর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা, তারপর আল কুরআন, হাদিস, ফিকহ, আরবি ভাষা ও ইসলামী শিক্ষা জ্ঞান অবশ্যই থাকতে হবে। এবং দেখেন, যোগ্যতা ও অভিজ্ঞতার কথা বলা হয়েছে কিন্তু 3 অধিদপ্তর কর্তৃক সর্বশেষ জারিকৃত জনবল কাঠামো